নমস্কার, আজ তাক বাংলায় স্বাগত। আসছে নতুন বছর 2024। এই নতুন বছরে রয়েছে লোকসভা ভোট, আর ভোটে এবার লড়াই মসনদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেমন কাটবে তার 2024 সেই বিষয়ে জানবো। দুজন বিখ্যাত জ্যোতিষী শহর কলকাতার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমার বাদিক থেকে পরিচয় করাবো বিশিষ্ট জ্যোতিষী শ্রী পান্নালাল মুখার্জি। শ্রী পান্নালাল হিসেবেই তাকে আমরা চিনি। প্রবীণ জ্যোতিষী আমাদের সঙ্গে রয়েছেন। তারপরে রয়েছেন ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের চেয়ারপারসন এবং প্রখ্যাত জ্যোতিষী শ্রী শ্যামল ভট্টাচার্য। আপনাকেও স্বাগত জানাই। শুরুতে আমি শ্রী পান্নালাল মুখোপাধ্যায়ের কাছে যাব যে কেমন কাটবে নরেন্দ্র মোদীর 2024 সার্বিকভাবে। প্রথমেই আমরা আলোচনা করতে চাই নরেন্দ্র মোদীর রাশিচক্র। আমরা যা কিছু বলবো অন দি বেসিস অফ অ্যাস্ট্রোলজিক্যাল ক্যাননস, অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ সন্নিবেশের উপর নির্ভর করে। এবং নরেন্দ্র মোদীর চার্টটা একবার একটু রিপিট করি। প্রথমত উনি জন্মেছেন 17ই সেপ্টেম্বর 1950 সালে এবং 11টা টাইম এবং ভাটনগর গুজরাটে জন্মেছেন। ওনার লগ্ন বৃশ্চিক, রাশিটাও বৃশ্চিক, লগন চাঁদা, সঙ্গে মঙ্গল রয়েছে, বৃহস্পতি রয়েছে চতুর্থে এবং রাহু রয়েছে পঞ্চমে। সুন্দর কনফিগারেশন। শুক্র শনি রয়েছে দশমে এবং একাদশের রয়েছে রবি বুধ কেতু। আচ্ছা, বর্তমানে তার দশা, প্রেজেন্টলি দশা যে চলছে মঙ্গল বৃহস্পতি, এইটা 15ই মে 23 সাল থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হবে এপ্রিল 24, আগামী বছরে 24। আশা করি 24 তারিখ এপ্রিল 20 এপ্রিল মধ্যে আমাদের আগামী পার্লামেন্টের ইলেকশনটা হবে এবং এর মধ্যেই হবে এবং আশা করি এটা হতে পারে। এবং সেটাকে নির্ভর করে যদি আমরা বলি, ওনার সময়টা অনুকূল যাচ্ছে। ওনার রাশিচক্রটা যেটুকু আছে তাতে বহু রাজযোগ রয়েছে এবং ওনার সাথে এখন 24 সালের পরে আশা করা যায় এপ্রিলের পরে একটা পরিবর্তন যেদিকে হোক সেটা আমরা যাচ্ছি না। বর্তমানে যে পজিশন যে এখন বর্তমানে আছে এবং 24 সালের পরে যদি আমরা নির্ভর করি, তাহলে নরেন্দ্র মোদীর যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উনি যে এভাবে চালিয়ে যাচ্ছেন আমাদের পার্লামেন্ট মানে সাংসদ, এবং উনি অ্যাজ প্রাইম মিনিস্টার হিসাবে বিশ্বের কাছে কিন্তু একটা পজিশন এনেছেন। এবং আমাদের যা কিছুই হোক উনি কিন্তু আমাদের ভারত কিন্তু পৃথিবীতে একটা পজিশন এনেছেন অনেকগুলো, যদিও অনেকগুলো জায়গায় ফেল করেছেন, তবুও বিশ্বের কাছে কিন্তু আমরা যে একটা পজিশন এসেছে। এবং আমরা আশা করি আগামী যে ইলেকশনটা হবে এই ইলেকশানেও উনি যে সংখ্যা নিয়ে উনি পার্লামেন্ট সদস্য, বিজেপির যে সদস্য সংখ্যা আছে অতটা না পেলেও উনি কিন্তু সরকার গঠন করতে পারবেন এবং সেই ধরনের ইন্ডিকেশন আমরা এখানে পেতে পারি। এবং ওনার যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো, অনেক প্রোগ্রাম ওনার হাতে আছে, অনেকগুলো প্রোগ্রাম উনি করতে পারেননি। যেগুলোই হোক উনি প্রোগ্রামটা অনেকগুলো আনতে পারবেন। আমাদের আগামী বছরটা কিছু পরিবর্তন হলেও মোটামুটি ভালোর দিকে যাবে বর্তমান বছর থেকে। এবার একটু রাজনৈতিক কেমন কাটবে রাজনীতির দিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা একটু জানবো আপনার কাছ থেকে। আমরা যেমন শনি গ্রহকে আমরা বলি লেবার কারক গ্রহ বা লেবার পার্টি বা এরকম দল, আর বৃহস্পতিকে বলা হয় ধর্মীয় ব্যাপারটা। তো বৃহস্পতি ধর্মীয় দল হিসেবে আমরা বিজেপিকেই দেখি। সুতরাং বর্তমানে ভারতবর্ষে যদি মকর রাশি হয়, রাশির চতুর্থ স্থান যেটা, সেখানে বৃহস্পতি বসে আছেন। যখন ইলেকশন হওয়ার সময়টা কিন্তু বৃহস্পতি ওই মেষ রাশিতে থাকবে। সুতরাং ওই সময় থাকার সময় কিন্তু ভারতবর্ষে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি হবে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা শুনেছেন যে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে। রাম মন্দির উদ্বোধন যখনই হবে ধর্মীয় উন্মাদনা কিন্তু আরও বাড়বে এবং বিজেপি পার্টির এবং নরেন্দ্র মোদীর তখন কিন্তু তার পজিশনটা কিন্তু আরও অনেকটাই শ্রীবৃদ্ধি পাবে। সুতরাং রাজনীতিভাবে এটা বোঝাই যাচ্ছে যে বিজেপির পজিশনটা কিন্তু ভারতবর্ষে এবার কিন্তু আগের বারের তুলনায় অনেকটা ভালো এগিয়ে থাকবে। সুতরাং রাজনৈতিকভাবে যারা ইন্ডিয়া জোট করেছে তারা কতটা এগোবে সন্দেহ আছে আমার কাছে।
এরপরে আমি যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে যে অন্যান্য দেশের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক আমরা দেখেছি খুবই ভালো, আমেরিকার সঙ্গে সম্পর্ক খুবই ভালো এবং একই সঙ্গে রাশিয়ার সঙ্গেও সম্পর্ক ভালো। বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর আগামী বছর সময় কতটা ভালো কাটবে? বহু কান্ট্রির সাথে ওনার যোগাযোগগুলো অনেকটা বেটার করেছেন। বাংলাদেশের সঙ্গে ওর সম্পর্কটা যথেষ্ট ভালো রয়েছে এবং থাকবেও। এবং পাকিস্তানের সঙ্গে খুব একটা, কারণ উনি ভোটযোগ্য নয় এবং সঙ্গে উনি চেষ্টা করা সত্ত্বেও সেটা সেভাবে হচ্ছে না। তবে অন্য অন্য জায়গায় যেমন কতগুলো যেমন ইসরায়েলকে সাপোর্ট করেছেন এবং অন্য অন্য কান্ট্রিকে যেমন আছেন, অনেকগুলো কান্ট্রি ভারতকে সাপোর্ট করেছেন এবং বিশ্বে কিন্তু ভারতের পজিশনটা কিন্তু আগের থেকে বেটার আমাদের দেখা গেছে, ভালো রয়েছে। উনি বিশ্ব রাজনীতিকে একটা উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু উনি রাখছেন। এবার আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে যেমনটা 2024 রাশিচক্রের বিচারে তার শারীরিক অবস্থা সুস্থিতি কতটা থাকবে? না, আমরা মোটামুটি শারীরিক বিচারে ওনার যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু উনিও সুস্থ থাকবেন, অসুস্থতার কোনো যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি না। এবং উনি যে উদ্যমে ভারতবর্ষকে এক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমার মনে হয় ঈশ্বরের অশেষ কৃপায় উনি কিন্তু সেই জায়গাটা নিয়ে যেতে পারবে। কারণ ভারত আবার শ্রেষ্ঠ আসন লাভে জগৎ সভায় সেটা কিন্তু উনি তুলে ধরার চেষ্টা করছেন এবং মোটামুটি ওনার শারীরিকভাবে আশা করি সুস্থই থাকবেন, সেটা আমরা আশা করতে পারি। নিজের প্রভাব কতটা বজায় রাখতে পারবেন গোটা দেশে? উনি শুধু আমাদের গোটা দেশে নয়, ভারতবর্ষে শুধু নয়, পৃথিবী জুড়ে উনি আজকে কিন্তু ভারতবর্ষকে যে পজিশনে নিয়ে গেছেন, ধরুন চাঁদে রকেট পাঠাবার পরে তারপরে এই সমস্ত ধর্মীয় যে সমস্ত জিনিসগুলো উনি করছে, বিশেষ করে রাম মন্দির, অযোধ্যা মন্দির, তারপরে বেনারসের শিব মন্দির উনি যেভাবে তৈরি করেছেন, অন্তত হিন্দুবাদিত্ব যারা আছেন তাদের কাছে কিন্তু উনি একটা দরজা খুলে দিয়েছেন নিজের প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং আমার মনে হয় ওনার পজিশন কিন্তু খারাপ হয়নি, ভালোই হবে, কিন্তু উনি সুস্থও থাকবেন এবং উনি ভারতবর্ষের নেতৃত্ব দিলে খারাপ হবে না। আরও একটা প্রশ্ন রয়েছে, যেহেতু উনি প্রধানমন্ত্রী, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? এটা ঠিকই যে পশ্চিমবঙ্গের সঙ্গে বিজেপির সাথে আমাদের তৃণমূলের মানে শাসক শ্রেণীর সাথে একটা রেষারেষি থাকলেও একটা মোটামুটি সেটিং করে চলছে, সেটা বোঝায় রাজনীতি যেটা চলে। এবং সবসময় সব কিছু পাওয়া যায় না, একটু দরাদরি করা হয় এবং রাজনৈতিক মারপ্যাচ কিন্তু খেলা দেখা যায় এবং রাজনীতিতে মারপ্যাচ তো থাকবেই। এবং সেক্ষেত্রে যেভাবে আছে আগামী যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে কিন্তু বিজেপির যে সঙ্গে যে তৃণমূলের যে একটা সংঘর্ষ বা সবসময় একটা বৈরীভাব এটা কিন্তু থেকেই যাবে এবং একটা আন্ডারকারেন্ট একটা প্যাচওয়ার্ক থাকে, রাজনৈতিক প্যাচওয়ার্ক, সেটাই শুধু থাকবে। এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী যখন উনি রাজনীতি এতে এসেছিলেন তখন বেলুড়ের আমাদের যে প্রেসিডেন্ট মহারাজ আতপাস্তানন্দী, তখন উনি ছিলেন গুজরাটের ছিলেন অধ্যক্ষ ছিলেন রামকৃষ্ণ মিশনের। তো নরেন্দ্রনাথ মোদী উনি ওখানে গিয়েছিলেন ওনার কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাসী হওয়ার জন্য। তো আতপাস্তানন্দী তখন ওনাকে বলেছিলেন যে তুমি দেশের জন্য কিছু কাজ করো, তোমাকে দীক্ষা নেওয়া দরকার নেই, তুমি এমনিতেই তুমি দীক্ষিত, তুমি দেশের জন্য তুমি দীক্ষিত। সুতরাং ওনার কিন্তু একটা সফট কর্নার কিন্তু আমাদের বিবেকানন্দকে কেন্দ্র করেই ওয়েস্টবেঙ্গলের পরে ওনার আছে এবং সেটা বেলুড় মঠের পরিচিত আছেই ওনার। সুতরাং সেই সফট কর্নারে কিন্তু আমার মনে হয় যে ওনার কিন্তু সে মানসিকতা থাকবে যে ওয়েস্টবেঙ্গলে কিছু হোক। তার জন্য উনি ডাইরেক্ট সরকারকে টাকা না দিক, এনজিও বেলুড় মঠের মারফত কিন্তু অনেক ভালো ভালো কাজ কিছু করার চেষ্টা করছেন। সুতরাং সেটা আমরা ওনার কাছে পাবো। 2024 লোকসভা ভোট, কতগুলো আসন নরেন্দ্র মোদীর নিজের মানে বিজেপি কতগুলো আসন পেতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় বিজেপি অন্তত 280-র উপর তো আসন পাবেই, এটা আমার মনে হচ্ছে। এরা জোর অত দাঁড়াতে পারবে না। আচ্ছা, কেমন কাটবে লোকসভা ভোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? লোকসভা ভোটে যে ইমেজটা নিয়ে গতবারে 2019 সালে হয়েছিল, সেই সময় যে ট্রেন্ডটা ছিল বিজেপির এবং এখন যে পজিশনটা আসছে সেই ট্রেন্ডটা কিন্তু নেই। এখন কিন্তু বিজেপির
এবং তৃণমূলের সঙ্গে তো ডাইরেক্টই হবে, বাকি কোনো বিরোধী পক্ষের সঙ্গে চুক্তি দিয়ে যে কটা পারে খুব সামান্য সিট কিছু অ্যালটমেন্ট হবে, কারণ তাদের মধ্যে একটা প্যাক্ট হয়েছে। তবুও আশা করা যায় যে তৃণমূল কিন্তু বিজেপির থেকে বেশি ভোট পাবে। সেটাই রাজ্যের নিরিখে। প্রধানমন্ত্রী হিসেবে আমরা কাকে দেখতে পাবো 2024-এ? নরেন্দ্র মোদীকেই কি দেখতে পাবো? অবশ্যই, একদম নরেন্দ্র মোদীকে আমরা দেবো, কারণ নরেন্দ্র মোদী ছাড়া আর কিন্তু বিজেপিতে অন্য কোনো মুখ নেই এই মুহূর্তে, সুতরাং নরেন্দ্র মোদীকে দেখব। আমরা যেটা দেখেছি যে আমরা আলোচনা করেছি, পর্যবেক্ষণ করেছি, পর্যবেক্ষণে রাশিচক্রটা দেখেছি বিজেপির যে জন্ম সময় থেকে যে বর্তমান দশা অন্তর্দশা, বা অমিত শাহর যে রাশিচক্রটা, বা নরেন্দ্র মোদীর যে দশা অন্তর্দশার রাশিচক্রটা, তাতে দেখা যায় এরা আরও কিছুদিন সুন্দরভাবে মসনদে থাকবে। বেশ, অনেক ধন্যবাদ দুজনকেই। কেমন কাটবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2024? রাশিচক্র কি বলছে, জ্যোতিষীরা কি বললেন, আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম আরও অনেক আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে, লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।